বছর পেরোলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে প্রায় 15 বছরের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো খতিয়ানকে মমতা নাম দিলেন উন্নয়নের পাঁচালী। এসআইআর এর আতঙ্কে মৃত এবং অসুস্থদের পাশে দাঁড়ানোর বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের প্রশাসনিক প্রধানের। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ, অসুস্থরা পাবেন 1 লক্ষ টাকা, ঘোষণা মমতার। বাংলায় এসআইআর এর মধ্যেই ভোটের প্রস্তুতিতে বড় বৈঠক করতে চলেছে নির্বাচন কমিশন। 11 ডিসেম্বর মোট 25টি এজেন্সির সঙ্গে কথা বলবেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। বাংলায় এসআইআর প্রক্রিয়ার মাঝে কমিশনের এই প্রস্তুতি বৈঠক তাৎপর্যপূর্ণ। এসআইআর বিরোধী বিক্ষোভে ফের ঐক্যবদ্ধ ইন্ডিয়া শিবির। মঙ্গলবার সংসদের মকরদ্বারে বিরোধী জোটের বিক্ষোভে সামিল তৃণমূল। এসআইআর নিয়ে আলোচনা করতে ভয় পাচ্ছে কেন্দ্র, সরব বিরোধীরা। এদিকে বিজেপি বলছে অযথা হইচই করছে বিরোধীরা। উত্তাল শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন। বিরোধীদের চাপে আগামী সপ্তাহে এসআইআর আলোচনায় রাজি কেন্দ্র, জানা গেল দিনক্ষণ। সূত্র বলছে আগামী সপ্তাহেই আলোচনা হবে সংসদে। সম্ভবত 9 এবং 10 ডিসেম্বর আলোচনা এসআইআর নিয়ে। 10 ঘন্টা সময় বরাদ্দ আলোচনার জন্য। সব স্মার্টফোনে এবার সঞ্চার সাথী অ্যাপ। সাইবার ক্রাইম রুখতে এবার স্মার্টফোনে আসছে নতুন সরকারি অ্যাপ। অ্যাপল, স্যামসাং সহ বিভিন্ন সংস্থাকে বার্তা কেন্দ্রের এই সিদ্ধান্তই ভাবাচ্ছে সকলকে। সঞ্চার সাথী অ্যাপ ফিরিয়ে এনেছে পেগাসাস বিতর্কের স্মৃতি। সাইবার নিরাপত্তার নামে আসলে আমজনতার ফোনে নজরদারির চেষ্টা। কেন্দ্রের নয়া সঞ্চার সাথী অ্যাপ নির্দেশিকা নিয়ে ক্ষোভ প্রকাশ বিরোধী শিবিরের। কংগ্রেস সহ বিরোধী শিবিরের দাবি পেগাসাসের মতো নজরদারি চালাবে এই সঞ্চার সাথী অ্যাপ, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। I mean, citizens have their right to privacy. Even all of you must be having a right to privacy to send your own messages to family, friends without the government looking at everything. It's not just one thing. It's not just snooping on the telephones. It's overall. They are turning this country into a dictatorship. লাগাতার বিতর্কের মাঝে নতি স্বীকার। সঞ্চার সাথী অ্যাপ বাধ্যতামূলক নয়। বিতর্কের জেরে পিছু হটল কেন্দ্র। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়ে দিলেন ওই অ্যাপ ফোনে রাখাটা বাধ্যতামূলক নয়, কেউ জানলে ডিলিট করে দিতেই পারে। अगर आप चाहते हो तो इसको आप एक्टिवेट करो, अगर आप नहीं चाहते तो इसे एक्टिवेट मत करो। এসআইআর শেষ হলেই জনগণনা। কবে, কত দফায়, কোন পদ্ধতিতে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। জনগণনা হবে 2 দফায়। 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রথম দফা এবং 2027 সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় দফা। প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি করা হবে, বাড়ির গণনা হবে। দ্বিতীয় দফায় হবে নাগরিকদের সংখ্যার গণনা। রোহিঙ্গাদের কি শরণার্থী হিসেবে চিহ্নিত করেছে ভারত? এসআইআর আবহে বড় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতে আশ্রয় দেওয়া ও সুযোগ সুবিধা দেওয়ার কোনো দায় ভারতের নেই, এবার তা স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বঙ্গে এবার শীতের কামড়। সপ্তাহান্তে কলকাতার পারদ নামবে 15 ডিগ্রির নিচে। চলবে কুয়াশার খেলা, জানিয়ে দিল হাওয়া অফিস।